নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। তোমরা কেমন আছো? প্রথমেই বলে রাখি, শীত পড়েছে, বইমেলায় ঘুরে এসো। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। গতকাল আমরা কলকাতা বইমেলা 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় গিয়েছিলাম। কেমন কি ঘুরে ঘুরে দেখলাম, কোন কোন স্টলে গিয়েছিলাম, খাওয়া দাওয়া কেমন কি চললো, সব কিছুই নিয়ে রয়েছে এই ব্লগটি। তোমরা ব্লগটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো, দেখবে অনেক মজার জিনিস রয়েছে। আমাদের চ্যানেলে তরফ থেকে সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে এবং সকাল সকাল জয় হিন্দ। ছুটির দিনে আমরা বেরিয়ে পড়েছি। কলকাতা বুক ফেয়ার, ইন্টারন্যাশনাল বুক ফেয়ার চলছে, 30 তারিখ অবধি আছে, 31শে জানুয়ারি অবধি আছে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণে এবং দুপুর 12টা থেকে রাত 8টা অবধি। তোমরাও চলে এসো। তো দেখি আজকে আমরা ঘুরি, এবং সবচেয়ে বড় কথা, মোস্ট এক্সাইটিং পয়েন্ট ইজ দ্যাট কি গুড়িয়া ফার্স্ট টাইম লাইফে বইমেলা আসছে। অনেক দিনের ইচ্ছে ছিল কলকাতা বইমেলায় যাব, কিন্তু ছোটবেলা থেকে সেই উইশ কোনোদিনও পূরণ হয়। যাই হোক, আজকে হতে চলেছে। আর আমি এই নিয়ে থার্ড বার আসছি, তো আমি ফার্স্ট টাইম কলকাতা বইমেলায় যেতে চলেছি। তো দেখা যাক কি কি এক্সাইটমেন্ট আমাদের জন্য অপেক্ষা করছে। তো এখন আমরা হাওড়া থেকে বাসে চলে এলাম উইপ্রো থেকে চলে যাব করুণাময়ী। হাঁটতে করুণাময়ী মেট্রো স্টেশন ক্রস করে চলে এলাম কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গণ। সেখানে গেট নম্বর 5 থেকে আমাদের প্রথমে ঢুকতে দেয়নি, বললো 6 নম্বর গেট থেকে ঢোকো, কারণ 5 নম্বর অলরেডি ভিড় রয়েছে। তো আমরা 6 নম্বর দিয়ে ঢুকেই ডান দিকে দেখলাম বিভিন্ন কলেজের স্টল রয়েছে, তার সঙ্গে রেডিও নিউ টাউন। সেখানে খেলা চলছিল যে বাস্কেটের মধ্যে বল ফেলতে পারলে তাকে পুরস্কৃত করা হবে, 6টা বার চান্স। আর বাদিকেই ছিল এই খাওয়া স্টল, যেখান থেকে অনেকেই তখন দুপুর 2টো বাজে তো খাওয়া দাওয়া প্যাকিং করে নিচ্ছে। তোমরা ওই অপশানটা দেখতে পারো, আমি জানি না কেমন কি টেস্ট। তো আমরা বললাম প্রথমে বইমেলায় এসেছি, বই দেখবো, তো প্রথমে বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখি। একটু এগিয়েই ডান দিকে গেলে স্টলগুলো শুরু হচ্ছে। সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে শুরু করে সেখানে ব্যাকরণ কৌমুদি দেখতে পেলাম। আমার ছোটোবেলার সংস্কৃত বইয়ের কথা মনে পড়লো। তো আমরা ধীরে ধীরে আরও এগিয়ে চলছি। সেখানেই রয়েছে একটা স্টলে বিভিন্ন হাসির বই থেকে শুরু করে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখা। নতুন বই দেখতে ভীষণ ভালো লাগে, আর সবচেয়ে ভালো লাগে নতুন বইয়ের স্মেল। দেন মিত্র অ্যান্ড ঘোষ প্রকাশনী খুব জনপ্রিয়, তার স্টলটাও ভীষণ বড়, ভীষণ ভিড় ছিল, পাঠকদের ভিড় ছিল চোখে পড়ার মতো, এবং বিভিন্ন পুরনো দিনের সাহিত্যিকদের সমগ্র তো খুবই ছিল। এবং সেখানে অপুর সংসার থেকে শুরু করে তারানাথ তান্ত্রিক, এটা দেখে আমার সেই ওয়েব সিরিজের কথা মনে পড়লো, যেটা আমি গুড়িয়ার সঙ্গে শেয়ার করেছি। এবং বিভিন্ন ধরনের গল্পও রয়েছে, ছোট গল্প, বড় ভৌতিক গল্প, রহস্য ভাণ্ডার, বিভিন্ন রকম সমস্ত ভিন্ন স্বাদের বই তোমরা এখানে পেয়ে যাবে। আর চোখে পড়লো উৎপল দত্তের নাটকের সমগ্র এবং মনোজ মিত্রের নাটকের সমগ্র। আমার খুব ইন্টারেস্টিং লাগলো, নেক্সট টাইম দেখি কেনার চেষ্টা করব। দেন আমরা যার লক্ষ্যে ছিলাম, যে শরৎচন্দ্র সমগ্র বা বঙ্কিমচন্দ্র সমগ্র, শার্লক হোমস, এই কিছু লিস্টে ছিল, তো সেগুলো আমরা বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে দেখছিলাম কার কেমন পৃষ্ঠার কোয়ালিটি। প্রথমে 2-3 ঘন্টা সেই বইগুলো চয়ন করতেই সময় লাগলো। দেন আমরা কেনার দিকে এগিয়েছি। এবার চলে এলো সেন্টুর কার্টুনের স্টল। এটা তো আমি প্রথমবার দেখলাম, ভীষণ ইন্টারেস্টিং, বাচ্চারা ভীষণ এনজয় করবে এবং বড়রাও ভীষণ এনজয় করবে। বিভিন্ন থিমের ওপর যে কার্টুন হতে পারে, এবং সেন্টুর কার্টুন ভীষণ জনপ্রিয়, এদের ফেসবুকে পেজও আছে, ইউটিউবে চ্যানেল আছে, এবং তার সাথে তাদের যে ড্রয়িংয়ের থিম, সেগুলো দেখলে ভীষণ ভালো লাগবে। এবং কফি মার্ক প্রিন্ট করা সেগুলো রয়েছে, ছোট থেকে বড় 200 থেকে 300 টাকা রেঞ্জের থেকে শুরু করে 1000 টাকা রেঞ্জেরও ড্রয়িং রয়েছে। ভীষণ গ্লসি প্রেজেন্টেশন, ওয়াল হ্যাঙ্গিং, এই শোপিসগুলো ভীষণ 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 ভালো। আর দুর্গা পুজোর থিম থেকে শুরু করে কলকাতার থিম, এই দেখো লক্ষ্মী গণেশ সবাই ঢেকিতে ধান বানছে, এখানে ফুচকা খাচ্ছে, যেখানে ফুচকাওয়ালা হচ্ছে অসুর। এই দেখো কলাবউকে সাথে নিয়ে স্কুটি নিয়ে এগোচ্ছে আমাদের গণেশজি। দেন দেজ পাবলিশার্স থেকে শুরু করে সমস্ত জায়গা ঘুরলাম। এই সেই গিল্ড হাউস, তার সামনে অবশ্যই সেলফি তুলতেই হয়। তার ঠিক ডান দিকেই রয়েছে এই গ্রাউন্ড অফিস, যেখানে বইমেলার পুরো ম্যাপটা পাওয়া যাচ্ছে। তো এটা অবশ্যই কালেক্ট করে নিও। সেখানে আমি জানি না পুরোটা ঘুরতে তোমাদের কতটা এটা সুবিধা হবে, কারণ হিউজ একদিনে এই বইমেলা করা অসম্ভব, 2-3 দিন ছুটি নিয়ে অবশ্যই আসতে হবে। তার পাশেই রয়েছে এই খাওয়া দাওয়ার স্টল। দেখে খুব একটা ভালো লাগলো না বলে আমরা বললাম দেখি মিয়ামারিতেই যাই। সেখানে প্রচুর ভিড়, লাইন পেরিয়ে সামনে যাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। কোনো ক্রমে পৌঁছে আমরা খাওয়া দাওয়া নিয়ে দেন একটু মিষ্টি তো খেতেই হয়, আইসক্রিম।
দেন আবার পথ চলা শুরু। প্রথমেই পত্রপতি স্টলের সামনে ভীষণ লাইন, বড় লাইন, তাই দেখে ভয় পেয়ে গেলাম যে এখানে গেলে 1 ঘন্টার আগে বেরোতে পারবো না। তো দেন এগিয়ে চললাম আনন্দ পাবলিশার, সেখানে গুড়িয়া পেয়ে গেল তার প্রজ্ঞা সুন্দরী দেবী রান্নার বই। তারপরে চলে গেলাম সাহিত্য একাডেমি, এখানে তো আমার মাথার ওপর দিয়ে মানে বেশ যারা বাংলায় অনার্স করছে, সব ল্যাঙ্গুয়েজ নিয়ে অনার্স করে তাদের জন্য ভীষণ ভালো একটা স্টল। দেন আরেকটা স্টলেই চলে গেলাম, সেখানে আবোল তাবোল থেকে শুরু করে হর্ষবর্ধন, গোবর্ধন, শিবরাম চক্রবর্তীর ভীষণ জনপ্রিয় একটা সিরিজ, সেই সব কিছুর কার্টুন, মহাভারত, রামায়ণ, ছোটদের সমস্ত রকম রয়েছে। এবং সেগুলো থেকে বেরিয়েই আমরা এক পাশের একটা স্টলে গিয়ে পৌঁছালাম, যেখানে ড্রয়িংয়ের সমস্ত বই, স্কেচ, ছোট থেকে বড় সবার জন্যই বিভিন্ন বয়সের বিভিন্ন টাইপের বই রয়েছে। সেইখানে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে একবার প্রবেশ করতেই হবে। দেন একটু বিকেল 5টার দিকে এনার্জি বাড়ানোর জন্য চা গরম গরম খেয়ে নিয়ে আমরা আবার এগোচ্ছি বিভিন্ন স্টলের দিকে। ধীরে ধীরে ভিড় কিন্তু আরও বাড়ছে। আরও একটু এগিয়েই চোখে পড়লো লিটল ম্যাগাজিনের স্টলগুলো, সেখানে ছোট ছোট বিভিন্ন রকম বই রয়েছে, পকেট ভার্সন থেকে শুরু করে যারা যারা নতুন নতুন কবিতা লিখছেন, কবিতা রয়েছেন, তাদের বিভিন্ন বই আমাদের দেখালেন। আর আমরা নিয়ে নিলাম সারকম সমগ্র, আমরা বলেছিলাম সারকম সমগ্র নেব। তো দেন আরেকটু এগোতেই চোখে পড়লো আমাদের টিভিতে জনপ্রিয় যে পুরুষ অধিকার কর্মী যিনি থাকেন, সেই ম্যাডাম, তিনিও ছিলেন ওই স্টলে, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে তিনি গান বাজনায় অংশগ্রহণ করছেন। পথ চলতি পথে চোখে পড়লো এই নার্সারি, যেখানে বিভিন্ন ধরনের গাছের সম্ভার, ফুল থেকে শুরু করে ঘর সাজানোর বনসাই অনেক কিছু রয়েছে। তোমরা অবশ্যই এই স্টলটা ঘুরে দেখতে পারো। দেন আমরা মায়ের জন্য নিয়ে নিলাম শ্রীমদ্ ভগবত গীতা। বেজে গেছে 6:45, তো ধীরে ধীরে বাইরের দিকে এগোতেই হবে। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে ওপর থেকে এই ভিউটি দেখো, কলকাতা বইমেলার আলো ঝলমলে ভিউ, ভীষণ ভালো একটা ছবি। আর মেট্রো ফাঁকা ছিল, বসা একটা সিট পেয়ে এগিয়ে চলেছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাড়ি ফিরে চলে এসেছি। করুণাময়ী থেকেই মেট্রো ধরে শিয়ালদা থেকে বাস। তো তারপরে বাড়ি ফিরে ব্লগটা শেষ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি কী কী কিনেছি আলটিমেটলি। প্রথমেই আসছে, আমার মা বারবার করে বলে দিয়েছিল একটা শ্রীমদ্ ভগবত গীতা, তোমার জন্য বাংলায় অনুবাদ করা শ্রীমদ্ ভগবত গীতা। দেন শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর রচনা সমগ্র। আমাদের ইচ্ছা ছিল যে সমস্ত পুরনো দিনের অতি পরিচিত রাইটারদের সংগ্রহ করব, তাদের মধ্যে এবার আমরা, আমার মিসেস বলছে সেগুলো না পড়লে বাংলা সাহিত্য সত্যি অপূর্ণ থেকে যায়। তারপরেই কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনাবলী সমগ্র, 3টে খণ্ড, 1, 2, 3 সংগ্রহ করে নিলাম। মন ভীষণ খুশি এবং আমরা দুজনে ভীষণ উচ্ছ্বসিত এগুলো পড়ার ব্যাপারে। আর এবার বিদেশি সাহিত্য, শার্লক হোমস রচনা সমগ্র, মস্তিষ্ককে ঘষা মাজা করে আরও চাক্ষুষ করার জন্য, চৌখস শব্দচয়নে গন্ডগোল হয়েছে, ক্ষমা করে দিও, চৌখস করার জন্য আমরা নিয়ে নিয়েছি শার্লক হোমস রচনা সমগ্র ডিটেকটিভ। এবং আমরা এখন ইদানিংকালে প্রচুর ডিটেকটিভ ফিল্মও দেখছি। ব্রেনের ধার বজায় রাখার জন্য আমরা শার্লক হোমস রচনা সমগ্র পড়ব। এই নাও তোমাদের জন্য পুরো সেট। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, খুব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কোন জায়গাটি ভীষণ ভালো লেগেছে অবশ্যই জানাবে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিও।